ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে। এই ধাপের ১৪১ উপজেলায় আগামীকাল বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। ৩টি পদে মোট ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। তবে ভোটের আগেই এই ধাপে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন, অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এদিকে আজ মঙ্গলবার প্রথম ধাপের ভোট নিয়ে প্রেস ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৩২ ঘণ্টা পূর্বেই সকল ধরনের প্রচার প্রচারণা বন্ধ থাকে। সেই হিসেবে গতকাল রাত পর থেকে প্রার্থীরা কোনো ধরনের প্রচার প্রচারণা চালাতে পারবে না। ভোটে মন্ত্রী এমপিদের প্রচারণা কার্যক্রম বন্ধে হার্ডলাইনে ইসি। এজন্য স্পিকারের হস্তক্ষেপের পাশাপাশি রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা জারি করেছে। ইতিমধ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে ইসি। একইভাবে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিমের সন্ত্রাসী ও অর্থনৈতিক কার্যক্রম এবং মন্ত্রীর নাম ও ক্ষমতা ব্যবহার করে রাজবাড়ী পাংশা উপজেলা ভোটের হস্তক্ষেপের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছে ইসি। গতকাল ইসি পাংশা উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসারকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। ভোটের পরিবেশ শান্ত রাখতে স্বাভাবিক এলাকার সাধারণ কেন্দ্রে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন বা ১৯ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া বিশেষ এলাকায় সাধারণ কেন্দ্রে ১৯ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ থেকে ২১ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া উপজেলা আয়তন, ভোটার সংখ্যা ও ভোট কেন্দ্রের গুরুত্ব বিবেচনায় প্রতি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। উপকূলীয় এলাকার দ্বীপাঞ্চলীয় কোস্টগার্ড মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রে আনসার ব্যাটালিয়ন, মোবাইল অথবা স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোট গ্রহণের আগের ২ দিন ও ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের ২ দিন মোট ৫ দিন নিয়োজিত থাকবেন।